আল্লাহময় জগতের তথ্য আপনি যদি জানেন, মহান মালিক দয়া করে আপনাকে দরজাটা খুলে দেয়, আপনি যা দেখবেন সারা জগতের বৈজ্ঞানিকের কাছে যেতে পারবে না। কলবের দুইটা মুকাম আছে, একটা আছে নফসের দিকে খোলা, আরেকটা আছে রুহের দিকে খোলা। নফসের দিকেরটা খোলা থাকলে আমরা এই কাজকর্ম করতে পারি, এটা বন্ধ করে রুহের দিকেরটা খুলতে হয়। নফসের এই কবরটা বন্ধ করেন, রুহের কবরটা খোলেন, এরপরে শুরু করেন যাত্রা। মহাশূন্যে যাত্রা সায়ের করেন, করে প্রথম সুদূরের মুকাম অতিক্রম করেন, নশ্বরের মুকাম, শামসের মুকাম, নুরের মুকাম, কর্মের মুকাম, নাফসির মুকাম অতিক্রম করেন, গিয়ে আল্লাহময় জগতে পয়সা যান। পরিষ্কার না? পরিষ্কার না? কিন্তু এই যে 7টা পর্দা, 70,000 পর্দা, কি এগুলা? পর্দাগুলা কি? আপনার কাইটা বের করেন, কিচ্ছু পাইবেন না। 70,000 পর্দা মানে 70,000 প্রকার কল্পনা। ওই সিলসিলা হইতে যে আসছি, যত কর্ম করেছি, আমার কর্মের দ্বারা একটা এশিয়ার আসছে। ওই এশিয়ারটা ট্রান্সফারের আগে দেহটা মায়ের কোলে জন্ম হওয়ার পরে রুহটা ফুঁকে দিবার আগে 2জন ফেরেশতা পাঠাইয়া তার ভাগ্য ওইখানে লেখা, এরপর এই এশিয়ারটা সংযোগ করি রুহটা পরে ফুঁকে দেয়। পরিষ্কার না? পরিষ্কার না? এরপর এখানে কয়দিন হায়াত, কয়দিন বাঁচবেন, কি কর্ম করবেন, সব কিন্তু এশিয়ারে লেখা আছে। ওই আগের কর্মের সাথে যোগাযোগ করে এশিয়ার লেখে। এখানে কোনো বুঝামিল নেই, কোনো সততা চালাকি কিচ্ছু নেই। দিনের মতো পরিষ্কার কাজ করে আপনারা পাঠাইল। দেখেন, মায়ের পেটের থেকে একটা বাচ্চা প্রতিবন্ধী হয়ে জন্ম হইল। ওয়ালা তাজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের জন্যে আল্লাহ বলেন আরেকজন দায়ী নয়। আল্লাহ তো জানে কে দায়ী কে দায়ী না। আল্লাহ বলে ওয়ালা তাজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের জন্যে আরেকজন দায়ী নয়। এই ছেলেটাকে প্রতিবন্ধী জন্ম থেকে বানাইল কেন? সে পাপ কখন করেছে? একটাকে অন্ধ, একটাকে বোবা, একটাকে চোর, একটাকে ডাকাত জন্ম থেকে বানাইছে। পরিষ্কার না? পরিষ্কার না? সময়টা আসলে প্রকাশ পায়। কেন বানাইল? যখন আপনি রহস্য জগৎ জানবেন, আল্লাহকে আর বুঝতে পারবেন না। এটা মুখস্থ ধরেন, এটা আমাদের প্রত্যেকেরই কর্মফল। আপনার কর্মফল বিশ্বাস করেন? কাজের ফল বিশ্বাস করেন? তাহলে আমার পাপের জন্য আপনি তো ভোগের কথা না। আমার পাপের জন্য আমি ভুগব। আমার পিতার দোষের জন্য আমি দোষী নই, আমার পিতাই দোষী। যার কর্ম সেই দোষী। পরিষ্কার না? পরিষ্কার না?